আসসালামু আলাইকুম। রিফাত একাডেমির 1 মিলিয়ন উপলক্ষে সো তোমরা দেখতে পারতেছো আমার যত টিম মেম্বার আছে এবং টিচার প্যানেল আছে প্রত্যেককে নিয়ে কিন্তু আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। এবং আসলে তোমরা দেখতে পারতেছো আমার সামনে কত বড় একটা কেক আছে। সো আজকে যেহেতু 1 মিলিয়ন হয়ে গেছে, সো এই উপলক্ষে আমি চাচ্ছিলাম যে এই সেলিব্রেশনটা আমি একলা করতে চাচ্ছিলাম, আমরা তোমাদের প্রত্যেককে নিয়ে চাচ্ছি। সো এই কারণে তোমাদের সাথেই আজকে এই কেকটা কাটবো এবং এইখানে আমাদের টিচার প্যানেল উপস্থিত আছে, এখানে আমাদের অল টিম মেম্বার, আরও ওখানে টিম মেম্বার আছে, এক ক্যামেরায় আসলে কিন্তু দেখা যাচ্ছে না। সো তোমরা সবাই একটু জয়েন করো এবং আজকে তোমাদের সাথে ভাইয়া আমি এই কেকটা কাটবো। এবং যারা যারা কেক খেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে এখনই জানাও, তোমাদেরকে পাঠানোর জন্য আমি ব্যবস্থা করব, যা লাগে সেটাই আমি করবো। যদি বলো যে ভাইয়া আমাদেরকে কি মানে ওই যে মেসেজ যেভাবে পাঠায় না ওরকম পাঠাই দেন, নাহলে যদি বলো যে ভাইয়া আমাদেরকে কুরিয়ারে পাঠাই দেন তাও পাঠাবো। তারপরও তোমরা একটু আমাকে জানাও, কমেন্টে জানাও যে কারা কারা কেক খাইতে চাও, ঠিক আছে? এবং আজকের এই লাইভটা তোমরা একটু সবাই শেয়ার করে দাও, বিকজ আজকের লাইভটা হচ্ছে কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল এবং তোমাদের সামনে এবং তোমাদের সাথে আমি আমার এই আজকের 1 মিলিয়ন এটা আমি সেলিব্রেশন বা উদযাপন আমি করবো। সো তোমরা সবাই একটু আসো, প্রত্যেকে একটু জয়েন করো এবং আমার সাউন্ডটা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও, প্রত্যেকে একটু আমাকে জানাও সাউন্ডটা শোনা যাচ্ছে। একটু সবাই একটু চেক দেন তো, সবাই একটু চেক দেন সাউন্ডটা শোনা যাচ্ছে। একবার কিন্তু আমাদের লাইভটা কিন্তু কেটে গিয়েছে, তো সাউন্ডটা দেখি এবং তোমাদের সাথে রাইট সাউন্ড শোনা যাচ্ছে। কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কেক খাবা কেক খাবা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই, কেমন আছো বলো? আমি সবার আগে কেক খাবো। আচ্ছা আসো, যারা যারা কেক খাবা সবাই একটু দ্রুত গতিতে ভাইয়ার আজকের এই লাইভে জয়েন করো এবং তোমাদের সাথে অনেক অনেক কথা আছে আজকের এই লাইভে। এবং আমরা হ্যাঁ সাউন্ডটা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি যে আমার আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং সব কিছু দেখা যাচ্ছে কিনা। ওকে ফাইন। আজকে আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়বো ভাইয়া, যে যা বলো ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়বো। ভাইয়া আমাকে কেক দেন না? আচ্ছা কেক দিব, ঠিক আছে ভাইয়া। আমি ইমোশনাল হয়ে গেছি ভাইয়া। কেন কেন ভাইয়া? শুভ স্যার কোথায়? শুভ স্যার তো একটু সিগমা টাইপের, বোঝো না, তার স্টাইলটাই হচ্ছে অন্য রকমের, সে একটু ইউনিক। সে আসলে সবার সামনে আমরা যেভাবে উপস্থিত হয়েছি সেভাবে উপস্থিত হবে না, সেটা ভিন্নভাবে আসবে তোমাদের সামনে। হ্যাঁ তোমরা দেখতে পারবো না, জাস্ট স্পেশাল কিছু আসতেছে তোমাদের জন্য। ভাইয়া অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসলে আমি যেই টাইমে আমি দিয়েছিলাম সেই টাইমে আসতে পারি নাই, সো আই এম এক্সট্রিমলি সরি। প্রায় 10টা বেজে গেছে, সো আধা ঘন্টার মতো প্রায় লেট। ওকে কলিজার ভাইয়া লাভ আমার, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, লাভ ইউ। এই মেয়েরা আবার লাভ ইউ বলো না, তাহলে ঝামেলা আছে, বুঝছো? আচ্ছা কনগ্রাচুলেশন প্রিয় স্যার, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু এভরিওয়ান। আমি তোমাদের প্রত্যেককে ভালোবাসি, প্রত্যেককে আমি ভালোবাসি এবং তোমাদের জন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং জানি না আল্লাহ তাআলা যতদিন আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য সামনে আমাদের একটা অন্য রকমের স্পেশাল কিছু আসতেছে। এটা তোমরা মানে হচ্ছে সবাই জানো, আগেই আমি কিন্তু বলে দিয়েছি। সো এছাড়াও আমরা ইউনিকভাবে তোমাদের সামনে আসতেছি, বিকজ রিফাত একাডেমি আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকমটা নাই। আমাদের পুরো আমরা এখানে দেখতে পারতেছি যত টিম মেম্বার দেখতে পারতেছি এবং আমাদের এখানে স্যারেরাও উপস্থিত আছে, টিম মেম্বার আরও আছে, ওই পাশে আরও অনেক আছে। সো তোমরা আমি যদি ফার্স্টে বলি যে যারা এখানে উপস্থিত আছো ক্লাস 9-10 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট, এইচএসসি 26 ব্যাচ 27 ব্যাচ সবাই কিন্তু এখানে কম বেশি উপস্থিত আছো। আজকের টাইমটা আসলে ঠিক থাকে নাই, আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই ভাই দুঃখিত, যার কারণে কিন্তু অনেকেই আসলে এই টাইমটা আমার অনেক আগে দেওয়া উচিত ছিল। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়বো ভাইয়া। তার আগে আমি কিছু কথা বলতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি যদি বলি, যেটা আমি আগেও বলেছি এখনও কিন্তু ভাইয়া বলতেছি, যে রিফাত একাডেমি কিন্তু আগের মতো নাই। সেই শুরু থেকে এই পর্যন্ত, জিরো থেকে এই পর্যন্ত আমি কিন্তু স্ট্রাগল করতে এই পর্যন্ত আসছে, তোমরা কিন্তু দেখছো। তোমাদের জন্য আমি একটা ভিডিও রাখছি, জাস্ট আমি ওই ভিডিওটা ডিলিট করি নাই, জাস্ট কারণ হচ্ছে ওই ভিডিওটা তোমাদের সফলতার জন্য, সফলতা অর্জন করার জন্য আমি ওই ভিডিওটা রাইখা দিছি। এখনও আমি ইচ্ছা করলে কিন্তু ডিলিট করে দিতে পারতাম, বাট আমি কিন্তু দেই নাই। তোমরা রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যাবা, এই যে দেখতে পারতেছো আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, এবং এখান থেকে এই যে ভিডিও যে একটা অপশন আছে
এই ভিডিও অপশনে যাবা, এবার অনেক নিচে যেতে হবে, আমার একটা ভিডিও আছে 3 বছর আগের একটা ভিডিও, তো ওই ভিডিওটা আমি রাইখা দিছি তোমাদের জন্য, বিকজ যখনই তুমি ভেঙে পড়বা তখনই কিন্তু তুমি কীভাবে সেখান থেকে উঠে দাঁড়াবা। সো জাস্ট আমার ওই একটা ভিডিও দেখবা আর এখনকার ভিডিও দেখবা, বাস আর কিছু লাগবে না তোমাদের জন্য, মানে ওই জাস্ট ওই ভিডিওটা দেখলেই হবে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে যারা ক্লাস 9-10 শিক্ষার্থী আছো, সো আমাদের কিন্তু ব্যাচ চালু আছে এবং আমার প্রাইভেট ব্যাচে প্রায় 4 থেকে 5 হাজার শিক্ষার্থী এবং তারও বেশি শিক্ষার্থী কিন্তু এখানে তোমরা আসলে সবাই উপস্থিত হতে পারো নাই। সো এই জন্য আমি আসলে অনেক অনেক দুঃখ প্রকাশ করতেছি, বিকজ আমি আসলে টাইমভাবে আসতে পারি নাই এবং তোমাদের অ্যানাউন্সমেন্ট আগে দেওয়া হয় নাই, আগে থেকে বলা হয় নাই, যার কারণে আসলে এরকম হয়েছে। তারপরও 1700 শিক্ষার্থী অলরেডি চলে আসছে অ্যান্ড আমি ইউটিউবে লাইভটা নিতে পারি না, ইউটিউব থেকে পরবর্তীতে যারা দেখে নিবা ভাইয়া পুরোপুরি লাইভটা দেখো এবং তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এসএসসি 26 ব্যাচ, 27 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ, 27 ব্যাচ অ্যান্ড নেক্সট, সো যারা আছো এখানে, সো যেটা বলতে চাচ্ছি, ফার্স্টে যারা ক্লাস 9-10 শিক্ষার্থী আছো, এসএসসি 26 ব্যাচ, 27 ব্যাচ, তোমাদের জন্য কিন্তু আমার টাইপ ভিত্তিক ক্র্যাশ কোর্স কিন্তু চালু আছে। সায়েন্স, আর্টস, কমার্স অ্যান্ড ভোকেশনাল 4 গ্রুপের শিক্ষার্থীর জন্যই কিন্তু এইবারে কিন্তু তোমরা জানো যে আমি সবগুলা সাবজেক্টে কিন্তু কোর্স চালু করেছি এবং আমাদের আগের যে ক্লাসের যে কন্টেন্টগুলো ছিল তোমরা দেখছো যে অনেকটা ফাটাফাটা অ্যান্ড দেন ক্লাসের স্লাইডগুলো ছিল অন্য রকমের। সো এখন থেকে পুরাটাই চেঞ্জ আসবে, পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে যারা টি শার্ট বইলে বলছিল যে ভাইয়া রিফাত একাডেমির টি শার্ট কবে আসবে, খুব শীঘ্রই আসতেছে অ্যান্ড দেন তোমাদেরকেও এই টি শার্ট কিন্তু পাঠানো হবে, ঠিক আছে? জাস্ট সেগুলো তোমরা সামনে জানতে পারবা। এছাড়াও আমি যদি বলি এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ, বিশেষ করে অনেক দুঃখ প্রকাশ করতেছো এইচএসসি 26 ব্যাচ, যাদের জন্য আমি অনেক আগে আমার কোর্স লঞ্চ করছিলাম, বিশেষ করে আইসিটি, ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। সো এই 3টা সাবজেক্ট ছিল আমার আগে। সো তোমাদের আসলে ভালো করে ক্লাস নিতে পারি নাই, বিকজ তোমরা জানো আমার স্মার্ট বোর্ড আমি 1 বছর হয়েছে আমি আমার স্মার্ট বোর্ডটা কিনেছি। সো এরপরে স্মার্ট বোর্ড কেনার পরে তোমরা কিন্তু জানো যে একটা গ্রাম থেকে কোনো ছেলে যদি মানে হচ্ছে উপরের পর্যায়ে যেতে চায় তার কিন্তু অনেক কিছু বাধার সম্মুখীন হতে হয় এবং অনেক কিছু কিন্তু অজানা থাকে। তোমরা বলবা যে ভাইয়া অন্যান্য প্ল্যাটফর্মে যেই কন্টেন্টগুলো দেয় আপনি কিন্তু সেগুলো দিতে পারেন না, রাইট? এটা আমার দুর্বলতা, বিকজ আমার এখন বর্তমানে যে টিম মেম্বার আছে আমরা যতজন যারা আসলে কাজ করতেছি, আগে কিন্তু আমার একলা সব সামলাইতে হইতো। রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এই থেকে যে তুমি একটু যদি ঘাটাঘাটি করো, একটু ভিডিওটা চাপ দিয়ে একটু নিচের দিকে যাবা, বেশি না 3-4 মাস যখন এসএসসি 25 ব্যাচের মানে ফাইনাল পরীক্ষাটা যখন ছিল, যখন আমি সাজেশন দিয়েছি ওই থাম্বনেল আমি নিজে মেক করছি। এখন হয়তো বা তোমরা এখন আমি কিন্তু মেক করি না, ঠিক আছে? সো অনেক কিছু আমি নিজে এই ইউটিউব চ্যানেলটা আমি নিজে হ্যান্ডেল করি, কাউকে কিন্তু আমি দেই না। এবার এখন অনেক কিছু কিন্তু ডিফারেন্স আসতেছে। সো এখন তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যান্ড দেন কন্টেন্ট অ্যান্ড স্লাইডগুলা অ্যান্ড সব কিছু তোমরা ইউনিকভাবে পাবা, যা কিন্তু আগের মতো না। এবং বলে রাখতেছি এইচএসসি 26 যাদের মনটা এখনও খারাপ যে রিফাত ভাইয়া কোর্স চালু করছে বাট আমাদেরকে ভালো সার্ভিস দিতে পারে না, ইনশাল্লাহ এইচএসসি 26-এর ইবিআই ইংলিশ বাংলা আইসিটির কোর্স কিন্তু আমাদের এই 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। 10 তারিখ আমি রাত 8টার সময় আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে, আমি এবং আমার মানে হচ্ছে শুভ স্যারে থাকবে, যেহেতু আমরা 5 সাবজেক্ট তোমাদেরকে আবার করে দেবো। এবং যেটা মেইন বিষয় এসএসসি 25 ব্যাচ যারা মানে হচ্ছে যারা এখন এইচএসসি 27 ব্যাচ হয়েছে, উত্তেজিত 27 ব্যাচ যাদেরকে বলা হয়, তোমরা অপেক্ষায় ছিলা, অধীর আগ্রহে ছিলা, তোমরা বলছিলা যে ভাইয়া আপনি আমাদের কথা দিয়ে কথা রাখেন না। বাস্তব কথা দিয়ে কথা রাখি না, বিকজ তোমাদের সায়েন্সের বাজে ক্লাস কিন্তু শুরু হওয়ার কথা ছিল গত মাসের 1 তারিখ থেকে আমাদের প্ল্যান ছিল, কিন্তু তোমরা জানো রিফাত একাডেমির আমাদের এই যে একাডেমি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে। সো অনেক কাহিনী গেছে এই নিয়ে এবং মোটামুটি সব কিছু গুছিয়ে উঠতে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সেট হয়েছে। এখন আমাদের যত টিচার প্যানেল আছে, মেডিকেলের ভাইয়া আছে, ভার্সিটির ভাইয়ারা এখানে আছে। সো এইখানে মানে আমি স্যার বলবো, তাদের আসলে ভাইয়া বলা উচিত না। সো স্যাররা এখানে আছে। তোমাদের আমি যেটা মনে করি রিফাত ভাইয়া তোমাদেরকে এসএসসিতে যেভাবে পড়াইছে ইনশাল্লাহ কথা দিচ্ছি বায়োলজি, এবং আমরা তো ইবিআই তো আছি ইংলিশ বাংলা আইসিটি, আমি নিজে একলা থাকবো হচ্ছে আইসিটিতে পুরো 2 মাসে আমি কভার করে দিব অ্যান্ড দেন হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারটা এটা আমি নিজেই কভার করে দিব। বাট সৈকত স্যারে ডাক্তার সৈকত স্যারে কিন্তু লাস্টের দিকে থাকবে, যেহেতু এখানে তোমাদের কোনো সমস্যা হচ্ছে। ওকে ফাইন। সো এই আর কি ওভারঅল বিষয়টা ছিল এবং তোমাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। আচ্ছা ক্লাস এখানে হয়তো বা লাইভে একটু নেট সমস্যা দিচ্ছে, রাইট? আচ্ছা নেটে সমস্যা দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাইয়া, এইটুকু কেকে কি আমাদের 2K শিক্ষার্থীর কি হবে? এরিন পারভিন, রাইট? এটা বাস্তব কথা। তোমরা কি খাবা ভাইয়া? খাবা তোমরা?
তাহলে চলে আসো, এবং আমার একাডেমিতে তোমাদের দাওয়াত রইলো, তোমরা সবাই প্রত্যেকে আসবা, বুঝছো? সো এখানে স্যাররা উপস্থিত আছে, আমি আসলে বেশি কথা বলবো না। আজকে আসলে কিন্তু খুব খুশির একটা মুহূর্ত, কারণ এটা আসলে একটা ড্রিম, স্বপ্নের মতো। সো আমি শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে আমার লাস্ট বাক্য থাকবে এটা, তোমাদেরকে আমি বলবো যে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের আসলে যে ক্লাস কন্টেন্ট কোয়ালিটি ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া দরকার, আমাদের একাডেমিটা আসলে সেট আপ হচ্ছে এবং এখনও কাজ চলতেছে। সো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ এখন থেকে প্রপারলি তোমরা কিন্তু দেখতে পারবা যে রিফাত একাডেমি আসলে তোমাদের সামনে কীভাবে আসতেছে। ঠিক আছে, খেলা কিন্তু হবে, ওকে, রেডি থেকে তোমরা। এবং আর একটা বিষয় বলে রাখি যে ভাইয়া, আমি কিন্তু সামনে এই লাইভে আমি অ্যানাউন্সমেন্ট দিলাম, তোমাদেরকে জানালাম, আমি এই নেক্সট ইয়ার থেকে ক্লাস 6 থেকে স্টার্ট করে 6, 7, 8, 9, 10 অ্যান্ড দেন ইন্টারমিডিয়েট, বিশেষ করে গণিত, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং বিজ্ঞান সাবজেক্টগুলো, এগুলো কিন্তু আমি নিজেই নেব, এগুলো কিন্তু আমি শুরু করব। এবং আমাদের বই আসতেছে, তোমরা কিন্তু জানো রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক যে বইটা, ওইটার খেলা কিন্তু তোমরা কিন্তু জানো না যে 2025 সালে 95%, হ্যাঁ 95% কিন্তু আমার ওই টাইপ ভিত্তিক গণিত বইটা থেকে কমান আসছিল, মনে আছে? ভিডিও করছিলাম, পোস্ট করছিলাম, মনে আছে? SSC 25 ব্যাচ যারা আমার প্রাইভেট ব্যাচে ছিল, আমি কিন্তু তোমাদের 85% শিক্ষার্থীকে A+ এনে দিয়েছি, মনে আছে? এগুলো কি ভুলে গেছো? তো এখন তো আরও আপডেট আসতেছে, এখন আমাদের প্রত্যেকটা ব্যাচে SSC বলো HSC বলো, আমাদের প্রত্যেকটা ব্যাচে আমাদের টার্গেট থাকবে 95% শিক্ষার্থীকে আমরা A+ এনে দিব। তো ফার্স্টে আমি যদি বলি, আমি আরেকটু কথা বলবো, SSC 26 ব্যাচ যাদের ঠিক 3 থেকে 4 মাস পরে কিন্তু টেস্ট পরীক্ষা, এখন হয়তো বা প্রি টেস্ট চলতেছে, তোমাদের কিন্তু ভাইয়ার টেস্ট পরীক্ষা। সো টেস্টের আগে ইনশাআল্লাহ আমাদের সায়েন্সের সাবজেক্টগুলো মোটামুটিভাবে আমরা কভার করে দিব, এবং আমাদের এটা একটা প্ল্যান আছে, প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করবো। এছাড়া EBI, ইংলিশ বাংলা ICT, আমি 2 মাসে তোমাদের ICT কভার করে দিব, HSC 2 মাসে, আর 4 মাসে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা কভার করে দেবো, এবং তোমাদের শুভ স্যারও 4 মাসে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রটা কভার করে দিবে। এবং সায়েন্সের ব্যাচে যারা আছো, ইনশাল্লাহ তোমরা এই কয়টা দিন তোমাদের ভাইয়া অথবা স্যারদের ক্লাস দেখবা, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবা যে আমাদের আসলে গ্রোটা কীভাবে হচ্ছে। ওকে, সো ওভারঅল এই বিষয়টা। আর যারা SSC 26 ব্যাচ আগে আমার ভর্তি ছিল, সো আমি অনুরোধ রাখবো ভাইয়া, তোমরা মন খারাপ করো না, আমি বারবার তোমাদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি, বিকজ তোমাদের আসলে ওইরকম ভালো সার্ভিস দিতে পারি নাই, বাট তোমরা এখন অটোমেটিকলি অ্যাড হয়ে গেছো, কোনো সমস্যা নাই, এখন থেকে আমি নতুনভাবে শুরু করতে যাচ্ছি। ওকে, এবং বইয়ের যে বিষয়টা, আমাদের ক্লাস 6 থেকে 6, 7, 8, 9, 10 অ্যান্ড ইন্টারমিডিয়েটের আমাদের গণিত, ইংরেজি, এছাড়াও সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট, এছাড়াও কমার্সের যে সাবজেক্ট, এছাড়া আর্টসের যে মেইন সাবজেক্ট, আমাদের কিন্তু টাইপ ভিত্তিক বই আসতেছে। নামটা কি? এই নামটা কি? টাইপ ভিত্তিক, টাইপ ভিত্তিক, মনে আছে তো? টাইপ ভিত্তিকের খেলা খেলছো? আমি কিন্তু খেলা দেখাইছি, কবে? SSC 25 ব্যাচের খেলা দেখাইছি, এখন আমার খেলা দেখানো বাকি আছে এই SSC 26 ব্যাচ এবং 27 ব্যাচ। তোমরা কিন্তু টের পাইছো অলরেডি, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ক্লাস কিন্তু তোমরা কিন্তু দেখেছো। যারা দেখোনি, একটা ক্লাস দেখবা, তাহলে কিন্তু বুঝতে পারবো যে টাইপের খেলাটা আসলে কি। এবং SSCতে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজি আমরা প্রত্যেকটা সাবজেক্ট টাইপ আকারে বই আনতেছি, এবং আমাদের এই ব্যাচে আমরা ক্লাসগুলো কিন্তু সব কিছু আমরা কিন্তু টাইপ আকারে পড়াবো, ঠিক আছে? সো আমি এখন অনুরোধ রাখবো, আমাদের এখানে স্যাররা উপস্থিত আছে, তাদেরকে কিছু বলার জন্য, এবং আমার শিক্ষার্থী যারা আছে তাদেরকে কিছু বলার জন্য। সো ফার্স্টে আমি বলতে চাচ্ছি, SSC 25 ব্যাচে, স্যার একটু সামনে আসবেন কষ্ট করে, SSC 25 ব্যাচে যারা সায়েন্সের ছিল, আমরা ইন্টারমিডিয়েট এখন পর্যন্ত ওদের জন্য কিছু করতে পারি নাই। তো এই লাইভে আপনি একটু বলে দিন যে আসলে আপনারা আসলে কীভাবে আগাবেন বা কয় মাসের ভিতরে কভার করতে পারবেন। বিশেষ করে SSC 26 ব্যাচ, ওদের 4 মাস পর কিন্তু পরীক্ষা, অ্যান্ড দেন SSC 27 উত্তেজিত যারা 27 ব্যাচ, ওদের কিন্তু 2 থেকে 3 মাস পর কিন্তু কলেজে একটা পরীক্ষা আছে। সো আমরা আসলে কীভাবে কভার করতে পারি, একটু যদি আপনি এক্সপ্লেন করতেন তাহলে খুশি হতাম। জুলিয়াস সিজারের একটা বিখ্যাত উক্তি আছে যে আসলাম, দেখলাম, জয় করলাম। আমার পাশে যে আছে রিপাত স্যার, তোমরা বিশ্বাস করবে না যে মাত্র 3 বছর বা তার কম সময়ে বাংলাদেশের এডটেক ইন্ডাস্ট্রিতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করা। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার মানে ব্যাপারটা সাবস্ক্রাইবার এমন না, ব্যাপারটা হচ্ছে 1 মিলিয়ন ফ্যামিলির কাছে রিপাত স্যার রিচ করে ফেলছে। 1 মিলিয়ন পরিবারের কাছে, 1 মিলিয়ন পরিবারের শিক্ষার্থীরা রিপাত স্যার রিচ করে ফেলছে। সো আসছে, দেখছে, জয় করে ফেলছে। সো আমাদের এই এতদিন পর্যন্ত রিপাত একাডেমি থেকে অ্যাকচুয়ালি যেই খেলা হয়েছে টাইপ ভিত্তিকের খেলা, সেটা কিন্তু হচ্ছে SSCর খেলা, বাট এবার শুরু হবে নতুন খেলা, SSCর খেলা। আমি ফিল্ডে সত্যি কথা বলতে যত এডটেকের যত প্লেয়ার আছে, যত টিচার আছে, সবাইকে একটা কথাই বলবো যে রিপাত একাডেমি থেকে আমাদের SSC
কোন লেভেলের প্ল্যান করা হচ্ছে সত্যি কথা বলতে স্টুডেন্টরা তোমরা নিজেরাও জানো না, আমাদের প্রতিটা টিচার অনেক বেশি ডেডিকেটেড। আমরা যেটা চেষ্টা করব, আমাদের এই যে তোমাদের যে টেস্ট পরীক্ষার আগে তোমাদেরকে আমরা প্রিতে তোমাদের 50 থেকে 60% সিলেবাস আমরা কভার করে দিব। এইচএসসি 26 ব্যাচ 50 থেকে 60% তুমি জাস্ট প্রিতেই কভার করতে পারবা। এটা কিন্তু 50% বা 50 থেকে 60% কভার হয়ে যাচ্ছে, তার মানে কি এইচএসসি 27 ব্যাচেরও কিন্তু কভার হয়ে যাবে। এইচএসসি 27 ব্যাচেরও কভার হয়ে যাবে। এটা কভার করে দেওয়ার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য একটাই, তুমি যাতে বুঝতে পারো যে আমাদের টিচারদের কোয়ালিটি কেমন, তুমি যাতে এই জিনিসটা বুঝতে পারো। দেখো বাজারে একই প্রোডাক্টের হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড থাকে। সো রিপাত একাডেমি কিন্তু একটা ব্র্যান্ড, যে বাংলাদেশে এডটেক ইন্ডাস্ট্রিতে আমি যতদূর আমার মনে পড়ে 3টা প্ল্যাটফর্মের যে এখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। সো এর মধ্যে রিপাত একাডেমি হচ্ছে একটা। সো তুমি মানে বোঝো জিনিসটা যে আসলে লেভেলটা কোন লেভেলের। সো আমরা ইনশাল্লাহ আমাদের এইচএসসিতেও কিন্তু আমাদের এই লেভেলটাই মেনটেন হবে, এবং তোমাদেরকে যাতে তোমরা আসলে দেখার সুযোগ পাও যে আমাদের টিচাররা কোন লেভেলের কোয়ালিটি তোমাদেরকে প্রোভাইড করতেছে, এজন্য আমরা কিন্তু 50 থেকে 60% কন্টেন্ট তোমাদেরকে আমরা প্রিতে পড়িয়ে দিব। শুধু এইচএসসি 26 ব্যাচ না, এই ক্লাসগুলো করতে পারবো এইচএসসি 27 এবং 26 দুই ব্যাচই। কারণ তোমাদের সিনিয়র ভাইয়াপুরা ক্লাস করবে, তোমরা কেন বসে থাকবা? কারণ তোমাদেরও কিন্তু এই কয়েক মাস পরে কিন্তু তোমাদেরও অ্যাডমিশন চলে আসবে। আর লাস্ট যে কথাটা আমি বলতে চাই, দেখো এখন অ্যাডমিশনে বড় যে খেলাটা খেলা হয় সেটা হচ্ছে, আগে আমরা যখন অ্যাডমিশন দিই তখন সময় পাইতাম 5 মাস, এখন অ্যাডমিশনে সময় দেয় 2 মাস। তার মানে তুমি দেখো তোমার টেস্ট পরীক্ষার হাতে সময় আছে 4 মাস, টেস্টের পরে আবার সময় দিবে 3 মাস থেকে 4 মাস পরে তোমার এসএসসি পরীক্ষা। সো প্র্যাকটিক্যালি তুমি যদি চিন্তা করো, তোমার টেস্টের পরে কিন্তু আসলে তোমার অ্যাডমিশন জার্নি শুরু হয়ে গেছে। মানে যদি তুমি আগের হিসাব করো, আগে আমরা 5 মাস সময় পাইতাম, এখন পাও 2 মাস। সো তুমি একটা স্টুডেন্ট এখন অ্যাডমিশনে ভালো করবে কি না, তুমি সরকারি মেডিকেল বা ভার্সিটিতে চান্স পাবা কি না, সেই বিষয়টা ডিপেন্ড করে কিন্তু তোমার এইচএসসির বেসিকটা কতটা স্ট্রং। তুমি খেয়াল করো, দেখবা যে স্টুডেন্টের বেসিক যত দুর্বল সে কিন্তু আলটিমেটলি এখন আর চান্স পায় না। সো লাস্ট একটা কথাই বলবো যে শিক্ষার্থীরা এবং অনলাইনে যত এডটেক প্ল্যাটফর্ম আছে, যে শোনো অনলাইনবাসী, রিপাত একাডেমি ইজ হিয়ার টু কনকার, রিপাত একাডেমি ইজ হিয়ার টু রুল। এবং ইনশাল্লাহ আমরা হচ্ছে আমাদের থেকে বেস্ট কোয়ালিটি সার্ভিস তোমাদের প্রোভাইড করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডাক্তার সৈকত স্যারকে। এবং সে কিন্তু ইনশাল্লাহ তোমাদের অ্যাডমিশন ব্যাচটা কিন্তু কাঁপাবে। এবং তোমরা কিন্তু জানো আমাদের কিন্তু সামনে নার্সিং সেক্টর আসবে, ভার্সিটি সেক্টর আসবে, অ্যান্ড দেন মেডিকেলের সেক্টর আসবে। এই সেক্টরগুলো কিন্তু আসতেছে, হ্যাঁ। এবং অ্যাডমিশন না শুধু, এছাড়াও একাডেমিক যেই ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ পড়াবেন স্যার। সো ফিজিক্স কেমিস্ট্রি আমি তো বলি, হ্যাঁ আমি মেডিকেলে পড়ি, এটা ঠিক। আসলে কিছু জিনিস হচ্ছে ধরো আমরা নিজের জন্য করি, আর কিছু জিনিস হচ্ছে মা বাবার জন্য করি। আমাকে আসলে জোর করে ডাক্তার বানায় ফেলছে মা বাবা, বাট আমার এসএসসিতে হায়ার ম্যাথে কিন্তু 199 ছিল 200-তে। মাই গড, যাক জোস। শুভ স্যারে কোথায়? হ্যাঁ শুভ স্যারে শেষে আসবে, এটা কি কাটার পর আসবে? এখন মানে হচ্ছে সবাই আসলে অধীর আগ্রহে বসে আছে। আমরা আসলে সবার আসলে উপস্থাপন নিব না, আজকে সবার উপস্থাপন নিচ্ছি না। আচ্ছা, এটা একটু পরে আর সারপ্রাইজটা তোমাদের সারপ্রাইজ আছে। এই লাইট কিন্তু সব অফ হয়ে যাবে, বুঝছো? জাস্ট ওয়েট। শুভ স্যার সিগমা স্টাইলে আসেন তো স্যার, একটু চশমাটা লাগাইয়া আর মাথায় একটা কি বলো ওটাকে, ক্যাপ পরে আসেন তো স্যার, খেলা একটা দেখাই যান স্যার। কোথায় স্যার? এসএসসির পোলাপান্ডা বলতেছে শুভ স্যার কনে, শুভ স্যারের ছাড়া তো ভালো লাগে না, আর ইন্টারমিডিয়েট তো কথাই নাই। ওয়াও। ওকে ওয়েট ওয়েলকাম আমাদের সিগমা স্যারকে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি চলে আসছে। ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই 1 মিলিয়ন আমরা যে এই যে কি বলা এটা সেলিব্রেশন যে করতেছি, আপনাকে ওয়েলকাম। স্যার আমার খুব লজ্জা লাগছে। কেন লজ্জা লাগতেছে? লাল বেলুন আছে? এই লাল বেলুনটা দাও, এই লাল বেলুন দাও তো, লাল বেলুন দাও। হ্যাঁ লাল বেলুন, আমিও লাল। তাই কই স্যার আপনি সাদা? স্যার আমার মুখ লাল হয়ে যাচ্ছে। মুখ লাল হয়ে যাচ্ছে, লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার কিছু বলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমার অন্তরস্থল থেকে তোমরা শুভেচ্ছা ভালোবাসা নাও। আজকের দিনটা স্যার কিন্তু নিজের মতোই ছিল, ঠিক আছে, আমাদের সেরকম সময় দিনই। আমি আমার ছেলেপেলে বলো পোলাপান বলো তাদের সাথেই মাইতেছিলাম, মজা করছি। কয়েকদিন আগের একটা কথা বলি, আমরা যখন এই বিল্ডিংয়ে আসি
এক নম্বর কথা তো তোমরা জানো আমি অত পড়াই না, একটু গল্প বলি, তাই না? স্যাররা কাঁপাবে, আমি সাথে কাঁপবো, এরকম একটা বিষয়। আমি অত কাঁপাইতে পারি না। রিফাত স্যারের মানে আমরা যখন এইখানে আসি, আমরা এইখানে যখন কনভার্ট করি, তখন রিফাত স্যারের আব্বুও আসছিল। রিফাত স্যারের আব্বু একটা কথা বলে গেছিল আমারে, সবাই যখন ভাত খাচ্ছিল নামাজ পড়া শেষে স্যারের আব্বু একটা কথা বলে গেছিল আমারে, শুভ তুমি তো সবার ভিতর সিনিয়র, ওরা তোমার ছোট ভাই, তোমার ছোট ভাইগুলারে দেখে রাখো। জাস্ট এই একটা কথা আমারে বলে গেছিল। ওই একটা কথা আমার মনের ভিতর এমনভাবে গাইতে গেছে, আমি জানি না যদি আমার এই ছোট ভাইদের কেউ কিছু বলে বা ছোট ভাইরা যদি কেউ মন খারাপ করে, বা আমার স্টাফ সবাই মনে হয় আছে, একটু একজন একটু পাশে আছে, কেউ কোনো কারণে একটু মন খারাপ করছে, রাতে ওর ভালো লাগতেছে না, আমি চেষ্টা করি ওর সাথে ওর একটু হাসাইতে। ও কি খাইছে না খাইছে আমি চেষ্টা করি এটা একটু খোঁজখবর রাখার। তবে তোমাদের একটা কথা আমি বলি, এটা তো ওপেন না স্যার, ওপেন না, এই লাইভ তো ওপেন, আমাদের শুধু গ্রুপের কেউ না। আমি তোমাদের একটা কথা ভালোভাবে বলতেছি, এটা ভালোভাবে শুনো। তুমি আমার কথা বলো খারাপ, আমি কিচ্ছু বলবো না। তুমি আমার পড়ানো সম্পর্কে বলো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু তুমি যদি আমার ভাই সম্পর্কে কিছু বলো, তুমি যদি আমার রিফাত একাডেমি সম্পর্কে কিছু বলো, তুমি যদি আমার পোলাবান সম্পর্কে কিছু বলো, সেই দিন আমি আওয়াজ দেবো, ভয়ঙ্কর আওয়াজ। এই আওয়াজে তোমার বুক সিনা কাঁপে যাবে, এটা মনে রাখো। এটা আমাদের একাডেমি, আমাদের একাডেমি, রিফাত একাডেমি। আমার ভাই যদি কোনো কারণে কষ্ট পায়, আমাদের বাবা কিন্তু বলে গেছে তুমি তোমার ছোট ভাইরে দেখে রেখো। আমি যেরকম ভালোবাসি, যেরকম হাসাই, আমার শাস্তি কিন্তু ভয়ঙ্কর শাস্তি। অনেকে আমি দেখি মাঝে মাঝে আমার ভাইরে কষ্ট দেয়, কমেন্ট করে। একটু আগে আমি কিন্তু একটারে খুব ভয়ঙ্কর কথা বলছি, খুব ভয়ঙ্কর কথা বলছি। আমি নেগেটিভ কথা বলবো না, নেগেটিভ কথা বলবো না। আচ্ছা তোমরা একটা কথা বলতেছি, আমি এই 1 মিনিট কথা বলে চলে যাচ্ছি, ঠিক আছে? একটা কথা বলে চলে যাচ্ছি। স্যার তোমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ স্যার আছে, স্যারের সাথে আমি যে পাশে দাঁড়ায় থাকতে পারতেছি, এইটাই আমার খুব আনন্দ। আমি তো তোমরা জানো অত সুন্দর করে আমি বাংলা গুছাই বলতে পারি না, আমি যেভাবে কথা বলি সেইভাবেই পড়াই, সেভাবেই মেরে দিই। কারণ এতে ঠুস ঠাস কিটা কী মনে করো আমি বুঝি না, ঠিক আছে? যেভাবে ওই স্মার্ট কথা, আমি স্মার্ট কথাও বলতে পারি। স্মার্ট কথা বলে সুন্দর করে তোমাদের 8-10টা ক্লাস, প্রথম 4-5টা ক্লাস নিয়েছিলাম, দেখি কেউ মানে থাকে না, সবাই আনকমন জিনিস পছন্দ করে। পরে আমি দেখলাম যে আমি আনকমন জিনিস আনি। সবাই আমার মেসেজ দিচ্ছে, একটা কথা বলতেছে, স্যার বেবির গল্পটা আরেকবার বলবেন, বেবির ওই 1 মিনিটের ওইটা। আচ্ছা ওইটা আমি আরেকবার বলি, ঠিক আছে? স্যার রয়েছে আরেকটা জিনিস, আমি আপনার একটা জিনিস বলি, আরেকটা জিনিস আমি বলতেছি। স্যার আপনার কি কেউ প্রপোজ করেছে? আমি প্রপোজ করে দিচ্ছি। প্রপোজ করার শেখ, তোরা কিরম প্রপোজ করিস, কিরম প্রপোজ করিস? স্যার আমি আপনার ভালোবাসি, আসেন, আমি আপনার ভাই, আসেন, আমি আপনার ভাই, স্যার আসেন। এই প্রপোজও করতে পারে। বেবির গল্প বলতেছি, স্যাররা গুরুত্বপূর্ণ কথা বলবে, ঠিক আছে? তোমরা জানো যে আমার একটা সিম্পল গাড়ি আছে, ঠিক আছে? আমি বাবা ওই R15 আমার নাই, আমি ওই কলেজের লাইফের থেকে একটা গাড়ি চালাই, কিন্তু আমি গাড়ি খুব স্লো চালাই। এখন আমার বউ মাঝে মাঝে গাড়িতে ওঠে, এখন খুব বিরক্ত হয়, খুব বিরক্ত হয়, বলে বেবি জোরে চালাও, জোরে চালাও। আমি তো একটা টিচার মানুষ, টিকটকের মতো কি জোরে চালাতে পারি? আমাকে যত বারবারই বলে জোরে চালাও, জোরে চালাও, আমি আরও আস্তে চালাই, আরও আস্তে চালাই। বিরক্ত হয়। এই যে কয়দিন আগে, 2 মাস আগে আমার ওয়াইফ আমার বলছে নাম নাম, আমি উঠবো। ও বাবা, সে উঠে গেছে, কি হলো? বেবি জোরে চালাচ্ছে, সে উঠে যায়, বেবি জোরে চালাচ্ছে। কারণ আমি তো বলতে চাই আস্তে চালাও, টিচার মানুষ, আস্তে চালাও। 116 উঠাই দিছিল। এই আমার বেবি আছে তো একজন, এই কই সাব্বির ভাই কই এত জোরে গাড়ি চালায়? এই যে গাড়ি চালানোর একটা কথা বলি, কয়দিন আগে গেছি এটা ঘুরতে, রিফাত স্যার বাইক চালাচ্ছে, ঠিক আছে? রিফাত স্যার বাইক চালাবে এরকম দেখাচ্ছে, মানে আমি পিছনে আরেকজনের বাইকে, আর স্যার আরেকটা, 2টো বাইকে গেছি। এখন রিফাত স্যার বাইক চালায়, বলতেছে এই জোরে চালা। আমি বারবার সাব্বির বলতেছি, সাব্বির তুমি রিফাতের দিকে তাকাইও না, তুমি মনে রাখো তুমি বাংলাদেশের একটা সম্পদ, তোমার পিছনে আমি কিন্তু একটা বাংলাদেশের সম্পদ। তুমি স্লো চালাও, রিফাতের দিকে তাকাইও না। রিফাত স্যার কিন্তু জোরে চালা। এই আমি এগুলো পারি, আমার একটা বয়স হয়েছে না, এগুলো তো আমি পারি না। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এরকম সেলিব্রেশন থ্যাংক ইউ স্যার, ফাটাই দিচ্ছে স্যারে, কিন্তু মানে সিগমা স্টাইলই আসছে এবং তোমরা দেখতে পারছো। সো আমাদের এখানে আরও অন্যান্য টিচার প্যানেল উপস্থিত আছে, এবং আসলে আমরা কি কথা বলবো আরও, নাকি কয় মিনিট হয়েছে এটা? তোমরা তাদেরকে সবাইকে দেখতে পারবা, সবাই না কথা বলবেন আপনারা কোনো বিষয় নিয়ে? হ্যাঁ আসুন একটু বলেন।
আসসালামু আলাইকুম। রিফাত একাডেমির জন্য এটা ছিল অনেক বড় একটা মাইলফলক। যেমন ম্যাথের ক্রমবর্ধমান ফাংশন সবসময় ঊর্ধ্বমুখী হয়, রিফাত একাডেমিও ঠিক ঊর্ধ্বমুখীভাবে সীমাবদ্ধতার জন্য আমরা ক্লাসটা শুরু করতে পারি নাই। ইনশাল্লাহ আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই ম্যাথ এবং বায়োলজি সাবজেক্টেরগুলো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এ হচ্ছে ভাইয়ার নামটা আলামিন। আলামিন, আলামিন ভাইয়া। সো আমরা সে কিন্তু তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টটা নেবে এবং ম্যাথ সাবজেক্টটা নেবে ইন্টারমিডিয়েট এইচএসসি, ঠিক আছে। ভাইয়ের আমি একটা ক্লাস দিছিলাম, আসলে তাদের আসলে শর্ট অনেকগুলো ক্লাস করে গিয়েছিল। আমাদের একাডেমির আসলে এখনও কাজ চলতেছে, সো সব কিছু মিলিয়ে আমরা আসলে ওরকম গুছাতে পারি নাই। বাট এখন থেকে ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা যে এদের আসলে ক্লাস কীরকম হয়, জাস্ট অবাক হয়ে যাবা। রিফাত ভাইয়া যেভাবে বুঝায় না তোমাদের, যে ওই যে গণিত যেভাবে বুঝাইছে না, দেখবা না তোমরা খেলাটা দেখতে পারবা সামনে, রাইট? আচ্ছা ভাইয়া একটু একটু আসেন, একটু আসেন, একটু আসেন। আসসালামু আলাইকুম। শুরুতে তোমাদেরকে সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে রিফাত একাডেমির জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। তো তোমাদের ভালোবাসা ছাড়া আসলে এত দূর যাওয়া সম্ভব হইতো না। তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। তোমরা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচ আছো, খেলা হবে ভাই, যা রেডি থাইকো, খেলা শুরু হয়ে যাবে। রাইট, খেলা একদম তোমাদেরকে ভাইয়া বলতেছি, তোমরা যারা এইচএসসি 26 বা 27 আছো, আমরা তোমাদেরকে ভাই এমনভাবে তৈরি করে দিব, একদম শূন্য থেকে শুরু করে একাডেমিক বলো, এই অ্যাডমিশন বলো ভাই, কোনো জায়গায় আটকাবো না, একদম ধরে ধরে সব কিছু কভার করে দিব। জাস্ট ওয়েট অ্যান্ড সি, খেলা হবে এবার। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটু আসেন, আমি তাকে অনুরোধ রাখবো, তোমাদের কিন্তু ফিজিক্সের টিচার, ঠিক আছে, তোমরা দেখতে পারবা তাকে, অ্যান্ড ম্যাথের টিচার, প্লিজ। আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি রিফাত ভাইয়ারকে, যাকে আমরা রিফাত স্যার বলি। রিফাত স্যার আসলে আমাকে এই একাডেমিটির সুযোগ না দিলে আমি এইখানে হয়তো বা দাঁড়িয়ে থাকতে পারতাম না। এবং তোমাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা প্রকাশ করছি। আমি তোমাদেরকে ম্যাথ এবং ফিজিক্স পড়াবো। আমি রেজাল্ট ভাইয়া তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, ম্যাথ এবং ফিজিক্সে একবার পুরো বানিয়ে ছাড়বো। আমি ওয়াদা দিচ্ছি যে তোমাদেরকে 100-তে 100 পাইয়ে ছাড়বো আমি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক খুশি হলাম। তোমরা দেখতে পারবো আমাদের টিচার প্যানেল, আসলে তোমাদের ক্লাসগুলো আসলে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আমার এবং শুভ স্যারের কিন্তু ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুক পেজে আছে, সব জায়গাতে আছে। কিন্তু এছাড়া এই যে দেখতে পারতেছো বাকিরা, তাদের কিন্তু ক্লাস এখন পর্যন্ত আমরা দিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, এটা বলতেই হবে, এটা আমাদের ব্যর্থতা। বিকজ তোমরা জানো আমাদের একাডেমি নিয়ে একটু ঝামেলা ছিল। আমরা পুরো একটা মাস আমাদের একাডেমি সেট আপে, এখনও আমাদের কিন্তু কাজ চলমান। তো 2-1 দিনের ভিতর থেকেই তোমরা কিন্তু ফিজিক্সের যে ইন্টারমিডিয়েটের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এবার হচ্ছে কিন্তু বায়োলজি, এই ক্লাসগুলো প্লেলিস্ট আকারে কিন্তু তোমরা দেখতে পারবা। এবং আমাদের কন্টেন্ট হবে সব কিছু টাইপ ভিত্তিক। টাইপ ছাড়া আমরা কোনো কিছু করাবো না। জাস্ট তুমি দেখবা একটা টপিক আমরা পড়াবো, অ্যান্ড ওই টপিকের উপর বিগত বছর যত এমসিকিউ আছে দেখবা, ওই এমসিকিউগুলো কভার করে দিব। অ্যান্ড সিকিউ, সৃজনশীল আছে, সব কিছু আমরা কিন্তু কভার করে দিব। সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো কিন্তু আমরা কভার করে দিব ইনশাল্লাহ। সো এখন হবে নাকি, তোমরা এই যে অনেকেই বলতেছো যে ভাইয়া আমাকে রাইখা বা আমাদের রাইখা আপনি কেক খাবেন, এটা কি আদৌ মানায়? রাইট, কথা বাস্তব। এখন আমার কি আদৌ খাওয়া ঠিক হবে? আচ্ছা, আমি তোমাদের একটু কমেন্ট চাচ্ছি যে তোমাদের রাইখা আমার কি খাওয়া ঠিক হবে, হ্যাঁ বা না? জাস্ট একটু কমেন্ট করো। যদি আমি দেখি যে হ্যাঁ বেশি, মানে হ্যাঁ উত্তরটা বেশি, তাহলে আমি সব খেয়ে লাবো। আর যদি দেখি না, তাহলে একটু খাবো। এখন তোমরা একটু জানাও একটু ফার্স্ট জানাও। অধীর আগ্রহে তোমরা কিন্তু বসে আছো, একটু জানাও ভাইয়ারা, একটু জানাও কতজন আছে এখন বর্তমানে? হ্যাঁ, এখন এত শিক্ষার্থী আমাদের জন্য কেন? আমাদের ভালোবাসা এই যে অনেকে বলছে, সবাই বলতেছে না না না, খাইও না, না খাবো না। লাভ ইউ স্যার, লাভ ইউ টু। হ্যাঁ, আমি কিন্তু সিঙ্গেল কাউকে বলি নাই কিন্তু, হ্যাঁ ঝামেলা আছে, সমস্যা হবে। তাসকিন আহমেদ আলিফ, আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে থাকতে পারলাম না, কষ্ট, অনেক কষ্ট। আমি আসলে মানে চিন্তা করছিলাম তুমি অবশ্যই আসবা, কিন্তু আসলে তুমি যে আসলা না, এটার আমি বের করবো না। হ্যাঁ, যাই হোক, এখন কিছু বলবো না, এখন লাইভ চলতেছে, এই জন্য কিছু বলবো না আমি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, না ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, একটু কাম বুঝছি। মনুরা
তোমরা খাইতে দেবা না বুঝছো গেদুরা লাভ ইউ স্যার লাভ ইউ টু আচ্ছা আমি তোমাদের একটু কমেন্ট পড়ি যার যে কোশ্চেন আছে তোমরা এই কোশ্চেনগুলো একটু কইরো এবং তার আগে আমরা এই কেকটা কাটি এবং সবাই এখানে উপস্থিত আছে অনেকক্ষণ ধরে দাঁড়াই আছে এই রিফাত ভাইয়ের বকবক শুনতেছে তোমরা জানো ক্লাসের সময় যে বকবকটা করি এখানে বসেও কিন্তু বকবক করতেছি তো এটা অনেকের কাছে বিরক্ত লাগতেছে এটা আমি জানি কারণ সবাই আবার আসলে কিন্তু বকবক শুনতে এগুলো বিরক্ত লাগে রাইট আচ্ছা শুভ স্যার কই একটু ডাক দাও তো শুভ স্যার স্যার আসেন আসেন কেকটা কাইটে দেবেন তো স্টুডেন্ট বাইরে গেছে রাইট 2K এই তো 2000 আচ্ছা স্যার আসেন আসেন আচ্ছা এখন স্যার এখানে আসেন আগে একটা কথা আছে কথাটা হচ্ছে আমরা যখন কারো জন্মদিন আমরা যখন পালন করি তখন আমরা কি বলি হ্যাপি বার্থডে টু ইউ তাহলে আমরা আজকে কি বলবো কোশ্চেনটা থেকেই গেল রাইট কি বলো আমি এটা মনে করি কি 1 মিলিয়ন না বলে বলা যায় একটি মাল না মানে মালের আবার অর্থটা হ্যাপি বেবি 1 মিলিয়ন হ্যাপি বেবি কেমন হবে স্যার বেবি এটা তুমি একটা মাল হ্যাঁ আমাকে তো বেবি বানাই দিয়েছেন স্যার আপনি তো আমাকে বেবি বানাই দিয়েছেন রাইট এর আবার একটা অর্থ আছে কিন্তু মোস্ট অ্যাট্রাকটিভ লর্ড ঠিক আছে আচ্ছা যাই হোক। রাজা সাহেব ঠিক আছে এখন কি বলা যায় স্যার হ্যাপি বেবি 1 এটা বলা যায় বেবি জোরে কেক কাটো ও বেবি জোরে কেক আচ্ছা ঠিক আছে তো আমরা এখন কেকটা কাটবো এবং তার আগে সবাই একটু প্রস্তুতি নাও এবং আমাদের সবাই প্রস্তুতি নিছো ও এটা জ্বালাইতে হবে এই কিরে থাম বেড়া থাম তুই এখনো ক্লাস করতেছিস কি একটা অবস্থা আচ্ছা আচ্ছা ও এভাবে থাকুক ও খালি ক্লাস করায় আচ্ছা এই সবাই ওইটা একটু আগে সেট আপ করুক তারপর নাজবল পরে ওইটা একটু আগে সেট আপ করো এগুলো আসলে ঠিক না এগুলো দেওয়া তো ঠিক না এখানে কি জ্বলবে এটা তো ঠিক আমার টুপির উপর এটা দেন আচ্ছা অনেকে তোমরা কমেন্ট করবা যে ভাইয়া আসলে এই কেক জন্মদিন পালন করা অ্যান্ড দেন এই কেক খাওয়া এগুলো কি আমাদের ইসলামিক মানে জায়েজ আছে কি না আসলে আমি কোথাও দেখি না এখন পর্যন্ত যে কোথাও ওই যে কেক খাওয়া জায়েজ নাই এটা আমি কখনো দেখি নাই আসলে বুঝছো তবে হয় কি এটা জাস্ট খুশির আমাদের তো আর কিছু না যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি আমরা মিষ্টি মুখ করি না মিষ্টি খাই না যে জিলাপি বিশেষ করে আগে আমার বেশি এটা হইতো জুমা নামাজ পড়তে গেলে আমি জিলাপির জন্য বসে থাকতাম হ্যাঁ এখন আসলে কিন্তু হয় না কিন্তু জিলাপির পাগল ছিলাম কিন্তু এখন আর নাই ওরকমটা হ্যাঁ তো জিনিসটা এটা আহামরি তেমন কিছু না জাস্ট আমরা মিষ্টি মুখ করতেছি আর কিচ্ছু না ঠিক আছে কেউ আবার অন্য কিছু ভাইবো না এই আর কি ইসলামিক দিক দিয়ে যারা বেশি করো আমি তোমাদেরকে বলতেছি ওকে তো এটা কি জ্বালানো হবে না পরে না এটা আগে জ্বালাও তারপর অফ করতে হবে আচ্ছা থাকো একটু থাকো আচ্ছা এই যে আচ্ছা কই হাতের কই কাটার কই এই অফ থাক এসি অফ এসি অফ করো এসিটা অফ করো ফাস্ট আচ্ছা সবাই ফাটাও বেবি জোরে চালাও এই দাঁড়াও আচ্ছা আমার আবার এই জিনিসগুলো ভয় লাগে আচ্ছা এসিটা একটু অফ করলে ভালোই তো কই এসি তো অফ হয় না আচ্ছা ঠিক আছে এসিটা অফ হয়েছে ওকে ফাইন আর কই এই কাটারিটা দাও এখন একটা সাউন্ড হবে কি সাউন্ড হবে স্যার বেবি জোরে চালাও না স্যার এটা কিছু করবে না এটা কিছু করবে বেবি আস্তে চালাও বেবি আস্তে এখন আস্তে চালাও এটা কি আর শব্দ হবে না শেষ স্যার আসেন বেবি আস্তে চালান লাগাই দেন বেবি জোরে চালাও আমরা কিন্তু আসলে কেকটা কেটেই ফেললাম অ্যান্ড
এই রিফাত স্যারের বউরে ডাক দাও। আমার বউ না একদম। ওই জায়গায় একদম ওই জায়গায় কোন জায়গায় আছে? এটা কি চালু হচ্ছে সব? কি রে ভাই? এটা কি তা হইলো এটা? এগুলা কি চল মুখে দেন। আমি নিব না সমস্যা নাই, দাঁড়ান আমি একটু কাটতে পারি না। আচ্ছা যারা লাইভে আছো আমি জাস্ট ওয়েট। নাও ম্যানেজার সাহেব আপনি যান। আচ্ছা আমাদের আরেক ভাইয়া কই? আলামিন ভাইয়া কই? ওই সাইডে গেছে? সারে ফোনে কথা বলতেছে রাইট? কাটেন স্যার, আচ্ছা আচ্ছা আপনার জন্য স্যার। আমি স্যারকে ক্রিমটা তোমাদের আগে খাইতেছে, আমার অনেক কষ্ট লাগতেছে রে। কষ্টের জন্য আমার বুকটা ফাইটে যাচ্ছে রে। কিন্তু তো খেয়ে তো বল। এখন অনেকে বলবে কি অভিনয়ের জন্য সেরা, রাইট? আমরা চাইলে কিন্তু ওদের নিয়েও খেতে পারি। রাইট, একটা গেট টুগেদার করেন বরিশালে। তাই বরিশাল। এই শোনো, তোমরা কি বরিশাল আসতে পারবা? যারা তাহলে তোমাদের সাথে আমরা মিট করতাম। যেহেতু আসলে আমার একাডেমিটা আমার ঢাকা শহরের দিকে না, শহর অঞ্চলে না, সো এই আর কি। তো তোমরা বরিশালে যদি আসতে পারো তাহলে অবশ্যই তাহলে আমরা কিন্তু অ্যারেঞ্জ করতাম সব কিছু, রাইট? একটা আচ্ছা। ফিক্স ডেট দিয়ে হ্যাঁ আমরা একটা রেজিস্ট্রেশন করে ফেললাম। আচ্ছা ইনশাল্লাহ তাহলে এটার সামনে আমরা করব। তো এই আর কি। অ্যান্ড আমার ভাই ব্রাদার যারা আছেন আপনারা একটু সামনে আসেন, যাদের সাথে আসলে পথ চলা, যাদেরকে নিয়ে এই পর্যন্ত আসা, সেই শুরু থেকে এই পর্যন্ত আমার ভাইরা যারা আছে। সো আপনি নেন করবে। কই 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 সাব্বির, এনাল ভাই, মারুক, সারিয়ে কই? এই যে আলামিন কই? দেখি তো না, সই তো পড়তেছে না, বুঝলাম না কই থাকো এরা। এদিকে আসো। জাহিদ, নাজমুল, আমাদের ম্যানেজার সাহেব কই? হ্যাঁ এদিকে আসো ফার্স্ট। সবাই পাইছে না? আচ্ছা ঠিক আছে না, এটা 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 কোন ধরনের? আমি খাবো কেক ব্যাপার। এই কেকটা নষ্ট হচ্ছে তো। এটা মিলিয়নের শ্বাস। এইটা ঠিক আছে, এইটা মিলিয়নের শ্বাস। এটা ব্যাপার কি? স্যার গল্পটা টুইস্ট ছিল। এদিকে ক্যামেরা দিকে ছেড়ে দিয়ে দিই স্যার, এদিকে ক্যামেরা দিকে। মোহাম্মদ হাসান এখানে রিফাত কোথায়? কোথায়? এই টিস্যু আছে না? টিস্যু কই? আচ্ছা লাইভ কি চলতেছে? আচ্ছা যারা স্টুডেন্ট তোমরা যারা আছো তোমরা দেখতে পারতেছো, তোমরা আসলে দুঃখ প্রকাশ করো না, তোমাদের ছাড়া আমি কিন্তু খাই লাইছি। দেখো আমার অবস্থা কি করছে, এটা আসলে ঠিক না, এটা আসলে ঠিক হয় না। ওই সাইডে রয়েছে সব কিছু, ওর সাইড থেকে একজন যাও। আচ্ছা ঠিক আছে। এটা কি স্যার? এটা আপনার টুইস্ট। দেখি স্যার, একটু দেখি। এটা বুঝতে পারছেন আমিও ধরতে পারি। হাসান ভাই সাথে ভালো হতো না? হাসান ভাই আসেন। আমাদের এই উপহারটা কিন্তু রিফাত স্যারকে দিছে আমাদের এক ছোট ভাই, আমাদেরই স্টাফ, মোহাম্মদ হাসান। হাসান ভাই আসেন। হাসান ভাই এইটা আমার খুবই ভালো লাগছে, গল্পের টুইস্ট না থাকলে ভালো লাগে না। আর এটা কিন্তু রিফাত স্যারকে না জানাই আমরা করছি। স্যার কিন্তু খুবই অমায়িক পার্সন, তোমরা ভালোভাবে বুঝতেছো। স্যার ভালোবাসা নিতে চায় না, শুধু ভালোবাসা দিতে চায়। এখন আমরা সুযোগ পাই না, ঠিক আছে, আমরা সুযোগ পাই না এই কারণে। আচ্ছা টিস্যু কি আনা হয়েছে? আচ্ছা টিস্যু, আচ্ছা নাজমুল, কোনো টিস্যু কি আনা হয়েছে? হ্যাঁ অবশ্যই এটা আসে। হ্যাঁ হাসান ভাই আপনি করেন। আমাদের এই যে ছোট ভাই হাসান ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। অনেক বেশি খুশি হয়েছি। থ্যাংক ইউ।
ছবি কি তোলা হয়েছে না? ছবি কি তুলছেন? আচ্ছা আচ্ছা, হাসান ভাইয়ের সাথে তোলেন। এটা একটু আগের মতো সেট করো, অ্যান্ড দেন এটা ফোন না। আচ্ছা, আমার লাইভে যারা স্টুডেন্ট আছো তোমরা কই আসো, যাইও না আবার, তোমাদের সাথে কথা আছে। হ্যাঁ, এগুলো খাইবে কে? আচ্ছা ঠিক আছে। অ্যান্ড এখন আসবে যারা হোয়াটসঅ্যাপে তোমাদেরকে মানে যারা মানে আছে মেসেজের রিপ্লাই দেয়, হ্যাঁ তোমরা বলো যে ভাইয়া হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাই না, এই এরা কিন্তু এখন আসবে। তোমরা যদি হোয়াটসঅ্যাপে রিপ্লাই না পাও এদেরকে ধরো, আমাকে ধরবা না। সো আমাদের পক্ষ থেকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, একটা ছবি নিই। একটু পরে আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো এখন লেট করা যাবে না। দেখি আমার ফোনটা কোথায়? এদিক দাও, এদিক দাও। আমার ফোনটা কই? ঠিক আছে, সব কিছু কি দেখা যাচ্ছে? লাইভ কি চলতেছে? হ্যাঁ হ্যাঁ, তোমার এটা নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। আচ্ছা, আমার লাইভটা এরকম দেখাচ্ছে কেন বুঝতেছি না, মানে আমি মেসেজগুলো পড়তে পারছি না। ঠিক আছে, রাইট রাইট। তোমরা যারা ঢাকাতে আসো বরিশালে লঞ্চে করে চলে আসো, বুঝছো? আচ্ছা, এটা কি কেক? আবার কেক? এই যে হোয়াটসঅ্যাপ টিমের যারা আছে আবার এই কেক নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, এটা আমি কাটি, দাও আসো, একটু আসো। হ্যাপি বার্থডে। হ্যাঁ, আমার বার্থডে কিন্তু কয় তারিখ জানো? ডিসেম্বরের 22 তারিখে। তো আমি এখন আগেই পালন করতেছি, অ্যাডভান্স। এই যে দেখো, হ্যাঁ অবশ্যই, এই এক একটা কিন্তু এক একজন হা করতে হবে জোরে, হা হা, জোরে জোরে হা করতে হবে। ঠিক আছে, আ আ। স্যার আপনি আ অ এগুলো পড়াইছেন না ব্যাকরণে? হ্যাঁ, আ মুখ বেশি করলে। আচ্ছা, বড় আকারে আমাদের নতুন টিম মেম্বারের লিডার কিন্তু। ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট। আচ্ছা ঠিক আছে, এই যে ওই পেশে নিয়ে যাই, আমাকে একটু দেন। এই করছেন মায়াবী রাজকন্যা, আমাকে একটু দেন। ঠিক আছে, আমাকে একটু দেন। এই প্রত্যেক আসো, প্রত্যেক আসো। আসলে আমি আচ্ছা হ্যাঁ নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা আসতে নিয়ে যাও, একদিন নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা একদিন নিয়ে যাও।
স্যার আমি আর পারতাম না, আমি পারতাম না। না। দেন স্যার, দেন, দেন। আমি আর পারতাম না। আমি শুভ স্যারের একটা কারণ আছে, শুভ স্যারের কথা হচ্ছে, এখন শোনো, আমি একটু সবাইকে খাওয়াই দিচ্ছি। পানি পানি সবসময় বলি, ক্লাসেও বলি। থ্যাংক ইউ। হ্যাঁ কই কই একটু সামনে আন, একটু সামনে আন। হ্যাঁ? কই কই এই না না না, আমার আর খাওয়া লাগবে না, আমি শেষ, আমি শেষ। কই কই বাকিরা কই, বাকিরা কই? আচ্ছা wait, আমি একটু কিছু কথা বলে কেটে দেবো। আচ্ছা একটু সামনে আনো, ক্যামেরা সামনে আনো। আজকে থ্যাংক ইউ সো মাচ লাস্ট পর্যন্ত তোমাদের থাকার জন্য। তোমাদেরকে নিয়ে আসলে তোমাদেরকে নিয়ে বুঝছো, আমি আর কথা বলতে পারতেছি না। দাঁড়াও একটু। আমার আর কিছু এখন ঠিক আছে। যারা লাস্ট পর্যন্ত ছিল থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে 1 মিলিয়ন সেলিব্রেশনটা উদযাপন করলাম, অ্যান্ড বিষয়টা হচ্ছে এগুলো আনন্দ দেয়, বুঝছো? এই জিনিসগুলো আসলে আনন্দ দেয়। তোমরা আসলে অনেকে যারা ভাবতেছো যে ভাইয়া কেক কাটতেছে বা বিষয়টা অন্য মাইন্ডের, কিন্তু কেক কাটা যে হারাম এরকমটা আসলে না, ঠিক আছে? সো কেক কাট এটা জাস্ট খুশি মনে, মিষ্টি খাওয়া যেরকম ওই রকম সেম জিনিসটা এরকম। তো থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবা আমার জন্য। আমি তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আমি তোমাদের আসলে কমেন্টগুলো পড়তে পারি না, এবং এখন তোমরা একটু কমেন্ট করো, যে যা কমেন্ট করবা আমি প্রত্যেকের রিপ্লাই দেবো আজকে। যাও বসলাম, মাইক্রোফোন লাগাচ্ছি, বলো বলো যে যা কমেন্ট করবা তোমরা আজকে আমাকে যে কোশ্চেন করবা আমি সেই কোশ্চেনের অ্যান্সার দিব। এই আমার চেয়ারটা কনে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও খাওয়া দাওয়া করে যাবো, খাওয়া দাওয়া করে যাবো, ওইখানে বসো, যেতে পারবো না? না বেশি রাতের কিছু করার নাই, বাজে কত? সমস্যা নাই, যাইতে পারবা না, কাছাকাছি আছে না? কাছাকাছি আছে তো, কাছাকাছি আছে। আর আমি একটু নিচে নামাইতে পারো ওটা? একটু অ্যাঙ্গেলে ধরো, অ্যান্ড দেন অ্যাঙ্গেলে নাও। ইফাত ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। নির্জয় দাস থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা পানি পানি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি বসলাম, বুঝছো ভাইয়া? বিয়া করবেন কবে? বিয়া করবো? আচ্ছা একটা মেয়েটে পাইলো বইলো, তাহলে শিওর করবো, বুঝছো? মেয়েটা দেখতে হবে, তাই না? আচ্ছা ভাইয়া পানি পানি না, কেক কেক। ভাইয়া 9-এর জন্য কিছু করেন? এই তো ভাইয়া 9-এর জন্য তো অবশ্যই চলতেছে। ইয়া যা আমার নাম নেন, জুই মারিনা খাতুন, তোমার নাম জুই, অনেক সুন্দর নাম। আচ্ছা স্যার আপনাকে অনেক অনেক শুভকামনা। ইফাত আহমেদ জামি থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া।
রিফাত ভাই আই লাভ ইউ, গাইবান্ধা আইসেন, আই লাভ ইউ টু। অবশ্যই আসবো, অবশ্যই অবশ্যই। ভাইয়া কনগ্রাচুলেশন। প্রিয়াঙ্কা ভৌমিক, থ্যাংক ইউ ভাইয়া। আফরোজা সুলতানা, আমাকে কেক দিলেন না? আরে ইমোজি আছে না? আচ্ছা। সোহাগ সরকার, স্যার ফ্রি ক্লাস কবে থেকে শুরু করবেন? এই তো কালকে থেকে ইনশাল্লাহ স্টার্ট হবে এবং দেখতে পারবা, কালকে থেকে খেলা দেখতে পারবা, 20 দিনের একটা খেলা। সামিয়া আক্তার জুমু, এটা ঠিক না, আমাদের রেখে খেয়ে ফেলেছেন। মোটেও ঠিক হয় না। সিনথিয়া আক্তার, সব কি মেয়েরা, ছেলেরা কই? ভাইয়া আমি তো আপনার নতুন ছাত্রী, তো আমাকে তো একটু রিপ্লাই দেন। এই যে ভাইয়া, ওয়েলকাম ভাইয়া তোমাকে। এমডি কামাল উদ্দিন, আমার জন্য কেক রাখছেন? হ্যাঁ দেখছো, খাইছি, সব রেখে দিছি। আও আইয়ে বড় ভাইয়া। প্লাস সাজেশন ভাইয়া, কবে ভাবি কবে আসবে? কি মাস চলে? কি মাস চলে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। হ্যাঁ হ্যাঁ আমি যাব। ও এটা রেডি করতে বলো, সব সব ওই কেকটাও রেডি করতে বলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কমার্সের জন্য কিছু করবেন না? ইন্টারমিডিয়েট না এসএসসি? এসএসসি আমাদের কমার্সের জন্য চলতেছে ভাইয়া। শুভ স্যারে তোমাদের ক্লাস নিচ্ছে, তোমরা কিন্তু জানো। আর ইন্টারমিডিয়েট আমাদের একটু সময় লাগবে, একটু টাইম লাগবে। রিশাদ রাফসান ভাইয়া, আমার নাম নেন। এই তো ভাইয়া তোমার নামটা নিলাম। আচ্ছা দাঁড়াও, এত কমেন্ট কিভাবে পড়বো ভাইয়া? এসএসসি 25 ব্যাচদের ভুলে যায় না? না ভাইয়া বলবো না ভাইয়া। কই যাবেন বিয়া করতে? কপালে যেটা আছে, যেই জায়গায় আছে সেদিকে যাবো। আমি দেখো একটা ঠিক করে দিলে ভালো হইতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 1 মিলিয়ন সাবস্ক্রাইব হওয়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। একটা গান শোনান। কি গান শোনো বলো? জাস্টিন বিবিয়ারের চেনো? হ্যাঁ জাস্টিন বিবিয়ার। আমি গান গাবো না, ছিলাম গান গাবো না। আমি গান গাইলে মান সম্মান চলে যাবে। আচ্ছা, আমার কেক খুব ভালো লাগে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেক ভালো লাগলে তো কিছু করার নেই, এখন তুমি শুধু দেখো। এখন তোমাদের পার্সেল করে পাঠাই দেবো, মানে তোমার নাম ঠিকানা জানাইও। হ্যাঁ তানজিল ইসলাম তামিম ভাইয়া, আমার নাম নেন। এই যে ভাইয়া নাম নিছি। আফসানা সিদ্দিকা, স্যার আমার নাম নেন। এই যে ভাইয়া নিছি। তামান্না, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে রাফসান মনি, না কি বলে, হাফসা মনি, স্যার আপনাকে অনেক অনেক অভিনন্দন, থ্যাংক ইউ। আচ্ছা তারপর হচ্ছে এসএসসি কেমিস্ট্রি 7 দেন? ইয়েস অবশ্যই আসতেছে। শিখা আক্তার, আমাকেও নাম নেন। এই যে ভাইয়া নিছি। এমডি তামিম ভাইয়া, আপনার অভিমত কি, কোন বিষয়ে বলো, টপিকটা বলো। ভাইয়া আমি হুমায়রা, অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংকস। পকিচার, এই কেটা মারিনা খাতুন, মায়ের পকিচার কি? হ্যাঁ পকিচার কি? তা তোমরা যে দুষ্ট, এগুলো আমি জানি, বুঝছো? এমনি জানি ভাইয়া, তাড়াতাড়ি বিয়েটা করেন, বিয়ে খাইতে হবে, রাইট? বিয়ে তো অবশ্যই করতে হবে। বা আমাদের সবার রিফাত একাডেমির টি শার্ট চাই। ইয়াস, আন্দোলন করো। ঋত্বিকা ইসলাম মায়া, ঠিক আছে ভাইয়া, আন্দোলন হবে এবং আসতেছে। আন্দোলন করলে যেমন তোমরা দেখবা যে বাংলাদেশে কিন্তু একটা আন্দোলন করলেই সেটার উপর একটা ফলাফল ঘোষণা করে, তাই না? তো ওরকম আন্দোলন না করলে তো হইব না, আন্দোলন করতে হবে। চাই আরও চাই। বাইজিৎ খন্দকার, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অনেক খুশি হচ্ছি, আপনার 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে, আমি অনেক খুশি। পারলে ভাই আমার নামটা নিয়ে দয়া করে আপনি আরও এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ বাইজিৎ, দয়া এবং শুভকামনা রইল ভাইয়া তোমার জন্য, থ্যাংক ইউ। পূজা সাহা, কনগ্রাচুলেশন ভাইয়া, কনগ্রাচুলেশন টু। আচ্ছা ভাই একটা গান শুনান না?
সারে গামা পা দা নি সা রে গামা কি জানি একটা গানটা এরকম সারে সারা কি জানি আরে এরকম বলে, বুঝছো? আমি ওইসব গান পারি, এছাড়া পারি না ভাই। স্যার একটা ড্যান্স করেন, রাইট? এটা শুভ স্যারে ভালো পারে। শুভ স্যার একটা ড্যান্স দিতে চাইছিল, এখন কোথায় গেছে? পড়াইছে এখন। তাসলিমা আক্তার, কনগ্রাচুলেশন ফর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এমডি শামিম, পানি পানি গান বলেন। পানি পানি এটা তোমাদের শুভ স্যার ভালো পারে, বুঝছো? আমি পারি না। জামিলা আক্তার, আমার নাম নেন। সবই কি মেয়ে? একটা ছেলেও দেখি না, আমি বুঝলাম না। আফসানা সিদ্দিক, আমার নাম নেন। এই তো ভাই নিচ্ছি। সামিরা জান, ভাইয়া ভাবিকে দেখতে চাই। কপালে থাকলে সেন দেখবা। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক কমেন্ট আসতেছে। তাসকিন আহমেদ আলিফ, আমাদের গ্রাফিক্স ডিজাইনার, একটাই দাবি, রিফাত ভাইয়ের 1 মিলিয়ন হয়েছে, এখন রিফাত ভাইয়ের বিয়ে দেখতে চাই। আন্দোলনের নামও তাহলে দেখাবো অবশ্যই। জিকে দি মনুরা কি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া এত কমেন্ট কবে পড়বো আমি? থ্যাংক ইউ। রিয়াদ হাসান, ভাই আমি ছেলে আছি, এই যে খুঁজে পাই না, এই দূরবীক্ষণ যন্ত্র লাগাবো না চশমা লাগাবো সেটাই চিন্তা করতেছি। অঞ্চন চন্দ্র আইস, আমার নাম নেন। এই যে ভাইয়া নিচ্ছি। সুমাইয়া ইসলাম, দেখতে দেখতে 2 মিলিয়ন হয়ে যাবে স্যার। 2 মিলিয়ন হবে? আচ্ছা। নীলিমা আক্তার, ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া করি আরও অনেক এগিয়ে যান, আপনার সাথে আছি। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের আসলে প্রত্যেকের কমেন্টগুলো আসলে পড়তে পারি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের যে উদযাপনটা সব কিছু তোমাদেরকে নিয়ে, তোমাদের সাথেই হইল। এবং জানি না কে কী মনে করো, আমি জানি না আসলে। তো একটা জিনিসই লাস্ট মুহূর্তে আমি বলবো, তোমরা আমার জন্য দোয়া করবা। এবং যাদেরকে আমি আসলে ভালো সার্ভিস দিতে পারি না, ইনশাল্লাহ আমি এরপর থেকে চেষ্টা করব তোমাদের ভালো সার্ভিস দিতে, যারা পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখবা। তো থ্যাংক ইউ ভাইয়া লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। রিফাত ভাইকে ভালোবাসো দেখি আসলে তোমরা লাস্ট পর্যন্ত আছো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদের জন্যই আসলে এই পর্যন্ত আসা, এটা আমি আগেও বলেছি, এখনও বলতেছি, কারণ তোমাদের ছাড়া আসলে এত কিছু সম্ভব না, কোনোভাবেই আসলে পসিবল না। তোমরা ভালোবাসো দেখি এজন্য 1 মিলিয়ন হয়ে গেছে, ঠিক আছে? খুব ইজিলি হয়ে গেছে। আমি আসলে কখনো কল্পনা করতে পারি না যে এত কম সময়ে এরকম কীভাবে এটা সম্ভব, কীভাবে নিজের কাছেও কিন্তু মানে জিনিসগুলো কেমনই জানি লাগে যে এইগুলো কেমনে সম্ভব। হ্যাঁ, কিন্তু তোমাদের দেখছি আমি, এটা তোমাদেরও ভালোবাসা। তো আজকে আমি রিফাত হোসেন, তোমাদের আমি কথা দিচ্ছি, আমি যদি বেঁচে থাকি, আমি কথা দিলাম তোমাদের জন্য এমন কিছু আমি নিয়ে আসতেছি, আর এমন কিছু তোমাদেরকে দিব, জাস্ট তোমরা অবাক হয়ে যাবা, অবাক হয়ে যাবা। আমি সবসময় চ্যালেঞ্জ দিয়ে কাজ করি, এবং আমি চ্যালেঞ্জের ছেলে, চ্যালেঞ্জ ছাড়া কিন্তু আমি কাজ করি না লাইফে। এই পর্যন্ত যতটুকু আমি আসলে নিজেকে অনেক সেলিব্রিটি, তারপর কি বলে যে এই জিনিসগুলো আমার ভালো লাগে না। এই জিনিসগুলো, ওই যে একটা ভিডিওতে আমি বলছি না, এই যে দেখা, এই যে পাঞ্জাবিটা না আজকে তোমাদের দেখানোর জন্য পড়ছি, পাঞ্জাবিটা খুলে একটা সিরাগুঞ্জি পড়বো, বাস্তব কথা। তো এখন তোমরা বলবা যে ভাইয়া অহংকার করতেছে, না অহংকার, এখানে অহংকার না, বা শো আপ করতেছে, তাও না। কিন্তু ওই সিরাগুঞ্জি পড়লে নিজের ভিতরে অহংকারটা জন্মায় না। বিশ্বাস করো তোমরা, একটা সিরাগুঞ্জি, একটা সিরা লুঙ্গি, মানে ওই জিনিসগুলো পড়লে নিজের ভিতরে কখনো অহংকার জন্মায় না। তখন পূর্বের কথা মনে পড়ে, তখন গরিব মানুষদের কথা মনে পড়ে। আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, এই সফলতা আমাকে দিচ্ছে। তো এটা কিন্তু আমি আমি বললেই কি হয়ে যেত, এটা মানে এটা অবশ্যই অন্যরকমের পাওয়া, যা আসলে বলার বাইরে। তো একটাই আমি সবসময় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করি, সবসময় করি, যে আমার ভিতরে যেন কখনো অহংকারটা না জন্মায়। এটা সবচেয়ে খারাপ, অহংকার অধপতনের মূল, একটা হাদিস আছে, ঠিক আছে? সো যারা ইসলামিক তোমরা কিন্তু জানো। তো এই অহংকার জিনিসটা খুব খারাপ। এই যে শো আপ, আমি কিন্তু ইন করে সবসময় মানে চলতে পারি, ইন বলো, টাই বলো, শু বলো, শো আপের জন্য চলতে পারি, কোনো ব্যাপার না আমার কাছে, বোঝা না? ওগুলো কোনো ব্যাপার না।
ওই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না। তোমরা জানো আমি একটা স্টোরি দিচ্ছিলাম, আমি গাড়ি কিনছি এরকম একটা স্টোরি দিচ্ছিলাম, তোমরা কিন্তু জানো। এখন গাড়ি দেখতে পারবা না, কিছুদিনের ভিতরে দেখতে পারবা, বাট ভালো লাগে না, কেমন জানি মন উঠে গেছে। গাড়ি R15 আছে, তারপর আরও কয়েকটা গাড়ি আছে, এছাড়া ওই গাড়িটা আনতেছি, কিন্তু মনের ভিতরে শান্তি নেই। বিষয়টা হচ্ছে এরকম, মানে মনের ভিতরে শান্তি নেই বললে ভুল, বাট সব জিনিসটা আমাদের ভালো লাগে না, এইটাই মেইন কথা। বিষয়টা বুঝছো? তুমি আমার প্রত্যেকটা ছবিতে দেখবা ওই গুঞ্জি পরিরা, ওই প্যান্ট পরিরা, ওই এক স্টাইলে ছবি দিতে আছে, কোনো টাই নাই, কোড নাই, শু নাই। অনেকে বলে যে ভাইয়া কী বুঝি না, অনেকে আবার বলে যে ওই যে একটা বাংলা একটা কথা আছে, মাইন্ড করো না তোমরা, যে কয় খয়রাতি বড় হলো কইলে ওই খয়রাতির নজর থাইকা যায়, এই জিনিসটা কিন্তু অনেকে বলে, আমাকে অনেকেই বলছে এরকম কথা। তো কিন্তু যেটা আমার ভালো লাগে না, বাস্তব কথা বিশ্বাস করে আমার ভালো লাগে না, আমি ওইতেই শান্তি পাই, বুঝছো? আমি ওই জিনিসগুলোতে আসলে শান্তি পাই, আমি শো অফ জিনিসটা কখনো পছন্দ করি না। এবং আল্লাহ তাআলার কাছে আমার এটাই বলা থাকবে, বা আমি সবসময় প্রার্থনায় বলি যে আমার ভিতরে যেন কখনো অহংকার, শো অফ বলো বা এই জিনিসগুলো যেন কখনো না জন্মায়। তোমরা বলবো যে ভাইয়া আপনাকে আমরা কমেন্ট করি, কিন্তু আপনি কমেন্টে রিপ্লাই দেন না, আপনাকে আমরা মেসেজ করি, মেসেজে রিপ্লাই দেন না, আপনাকে আমরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, আপনি অ্যাকসেপ্ট করেন না। তো এই জিনিসগুলো তোমরা অনেকে বলো এবং এখনও বলতেছো। ভাইয়া শোনো, তোমরা লক্ষ লক্ষ শিক্ষার্থী আমাকে কমেন্ট করো, আমাকে মেসেজ দাও, আমার কি পক্ষে একলা সম্ভব? আমি যদি রিপ্লাই দিতে পারি কোনো সমস্যা না, আমি তোমাদের রিপ্লাই দিতে পারি, বাট ওই রিপ্লাই দিলে কিন্তু তোমাদের যে সার্ভিসটা আমি দিব, যে পড়ানো থেকে স্টার্ট করে এই জিনিসগুলো তো হবে না, আমার তো সব দিক দেখতে হয়, তাই না? তো এই কারণে কিন্তু আমি দিতে পারি না। ফেসবুকে যদি তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও 5000, ফেসবুকে একটা নিয়ম আছে 5000 ফ্রেন্ড মানে হয়তো বা বানানো যায়, এর উপর তো যায় না। 5000 আমার হয়েছে কবে, এখন তোমাকে আমি কীভাবে বানাবো বলো? তো এই কিছু কিছু বিষয় আবার তোমরা বলবো যে ভাই কমেন্টে রিপ্লাই দিলেও তো হয়, তো ইনশাল্লাহ আমরা কমেন্টের রিপ্লাইয়ের জন্য আমরা ব্যবস্থা করতেছি। তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই ইনশাল্লাহ এখন থেকে তোমরা দিতে মানে হচ্ছে কিনা আমরা দিব তোমাদেরকে। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া লাস্ট পর্যন্ত তোমাদের থাকার জন্য। ঠিক আছে, কনগ্রেচুলেশন ভাইয়া, থ্যাংক ইউ। তো অবশেষে ভাইয়ের কাছ থেকে রিপ্লাই পেলাম, রিয়াজুল হোসেন, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া তোমাদের জন্য। আমরা সেলিব্রেট আমরা উদযাপন করে ফেললাম। এবং আরেকটা বিষয়, তোমাদের শুভ স্যার হয়তো বা আমার বই আসবে সম্ভবত আমার লাইফ স্টোরি নিয়ে, তো এটা আমি আগেও বলেছি, তোমাদের শুভ স্যার হয়তো বা আনবে, তোমরা জানো এটা। তো লাইফ স্টোরিটা অনেক করুণ হবে, ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা। তো এই আর কি, সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা। ভালোবাসা নিও, ভাইয়াকে কখনো ভুলে যাইও না। যারা রিফাত ভাইকে গালাগালি করতা, মন্দ কথা বলতা, কটু কথা বলতে পারো, এখনও বলতে পারো, কোনো সমস্যা নাই। কারণ আমি বলেছি আমার প্রত্যেকটা ভিডিও নিচে তোমরা দেখবা সবাই মানে 100 কমেন্ট আসলে মিনিমাম 10টা ব্যাড কমেন্ট আছে। ওই যে বললাম না একটা কথা, যে তুমি এই জিনিসটা চিন্তা করো, 1 মিলিয়ন শিক্ষার্থী আমাকে ভালোবাসে, বিষয়টা বোঝো। যারা আমাকে, এই যে দেখো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, এই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যারা আমাকে ভালোবাসে তারাই তো সাবস্ক্রাইব করছে, বিষয়টা বুঝছো, তারাই তো আমাকে ফলো করছে। তো তারা কি আমার নামে অবশ্যই কমেন্টে কি বাজে কমেন্ট করবে? জাস্ট কমন সেন্স, তুমি তোমার মেন্টালিটি নিয়ে একটু চিন্তা করো, মেন্টালিটি দিয়ে চিন্তা করো যে তারা কি, এই যে 1 মিলিয়ন, তুমি 1 মিলিয়নের কথা ভাবো, 1 মিলিয়ন শিক্ষার্থী তারা আমাকে ভালোবাসে দেখি তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, রিফাত ভাইয়ের ক্লাস যেন দেখতে পারে। তো এই জন্যই তো আমার ফেসবুকে যত ফলোয়ার আছে, কেন বলো তো, তারা ভালোবাসে এই কারণে। এখন যারা ব্যাড কমেন্ট করে তারা কি আদৌ এই 1 মিলিয়নের ভিতরে আছে? নাই। তাহলে তারা কারা? থার্ড পার্সন। তুমি দেখবা অন্যান্য প্ল্যাটফর্ম আমার কিন্তু চাচ্ছিল যে রিফাত একাডেমি ডাউন করতে, রিফাত একাডেমি ফেসবুক পেজ বলো, অ্যান্ড দেন তোমার হচ্ছে ওয়েবসাইট বলো, অ্যান্ড এই ইউটিউব চ্যানেল, এই সব কিছু কিন্তু হ্যাক করার একটা সময়, এই কয়েক মাস আগে এই জিনিসটা গেছে আমার উপর দিয়ে, কয়েক মাস না, এটা মাস অন্তরই হয়, অ্যাটাক করে, ঠিক আছে। তো আল্লাহ রহমতে পারে নাই। তো ওই যারা ব্যাড কমেন্ট করে, একটা জিনিস মাথায় রাখবা, আমার প্রত্যেকটা ভিডিও, আমার ক্লাস বলো, আমি ফেসবুক পেজে ছাড়ি, আমার ইউটিউব চ্যানেলে ছাড়ি, যেই জায়গাতে আমি ছাড়ি, যেখানে আমি ছাড়ি না কেন, ওইখানে যে যদি কোনো ব্যাড কমেন্ট করে, এই 1 মিলিয়ন করবে না, অন্যান্য প্ল্যাটফর্মের কিছু সেলা আছে, খাস বাংলা বলে সেলা, বোঝো না? অথবা তারা কি করে জানো, ফেক আইডি খুলা তারপর বাজে মূলত কমেন্ট করে, এরকম বহুত আছে, এগুলো তোমরা জানবা না। তো
তোমাদের মেন্টালিটি নিয়ে কিন্তু ওরা খেলতেছে, বিষয়টা বোঝো না? তো জিনিসগুলো আসলে এগুলো খারাপ লাগে। হ্যাঁ, যে মানুষের আসলে উন্নতি দেখলে অন্যজনের সয় না, একটা ব্যাপার আছে, এটা সমাজে হয়, বিশেষ করে বাঙালির দোষ। এটা বিশ্বাস করবো না, এটা বাঙালির দোষ, বুঝছো? তো ওরা আসলে একদমই চিন্তা করো, একটা পার্সন 10 থেকে 20টা ফেক আইডি খুলতে পারে, বলতে পারো না? তুমি পারো না? তো তুমি যদি ফেক আইডি খুইলা তারপর যদি আমার ক্লাসের নিচে কমেন্ট করো, আদৌ কি আমার পক্ষে ধরা সম্ভব যে তুমি কমেন্ট করছো? তো এগুলো কারা? এগুলো হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মের মানে হচ্ছে কিন্তু পার্সনগুলো, তারা নিজেরাই তাদের নিজে একাডেমির যে টিম মেম্বার যারা আছে তাদেরকে বলে, সো ওই মাধ্যমে কিন্তু তারা কমেন্টগুলো করে। তো অনুরোধ থাকবে ভাইয়া, আমি যদি মানে আমি যদি তোমাদেরকে ভালো সার্ভিস না দিতে পারি, তোমরা ডাইরেক্ট বলবা যে রিফাত ভাইয়া ভালো সার্ভিস দিতে পারে না, তোমরা আমাদেরকে জানাবা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা বা ফোনে। আমাদের এখনও ফোন বলো, তারপর হোয়াটসঅ্যাপ বলো, আরও শক্ত হচ্ছে। মানে আগে রিপ্লাই দিলে তোমরা মেসেজ করলে তোমরা মেসেজে রিপ্লাই পাইতে না, অনেকে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন এমনও হয়েছে, কোর্সে ভর্তি হয়েছে এখন পর্যন্ত অ্যাড হয় না, বহুত আছে, আমি এটা জানি এরকম হয়েছে। কারণ আমার টিম মেম্বার ছিল না, রিফাত একাডেমি মতোটা গ্রো ছিল না, বা সব কিছু মিলিয়ে হয় নাই, বাট এখন থেকে ইনশাল্লাহ হবে। তোমরা মেসেজ করলে অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়া হবে, কল দিলে অবশ্যই আমরা কিন্তু ভাইয়ারা তোমাদের রিপ্লাই দেব। তো ওভারঅল বিষয়টা হচ্ছে কিন্তু এই, তো যদি তোমরা কমেন্ট দেখো, বাজে কমেন্ট দেখো, তাহলে মনে রাখো এগুলো কোনো প্রকৃত শিক্ষার্থীর কাজ না, এগুলো হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মের কাজ। আর জানো তোমরা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক সকল বইগুলো আনতেছে, টাইপ আকারে আমি কিন্তু পড়াই, এটাও তোমরা কিন্তু সবাই জানো। আমাদের এসএসসি বলো এইচএসসি বলো, আমরা প্রত্যেকটা টপিক কিন্তু আমরা টাইপ আকারে কিন্তু পড়াবো। আমার সবগুলা বই টাইপ আকারে কিন্তু আসতেছে, ক্লাস 6, 7, 8 আমি শুরু করতে যাচ্ছি, তো আমি পড়াবো সব কিছু, আমি টাইপ আকারে পড়াবো। তো এই টাইপ জিনিসটাকেও কিন্তু অনেকে কবি করছিল, হ্যাঁ, তো এইটা নিয়ে প্রতিবাদ করে অনেকে সেইটা গেছে, হ্যাঁ, অনেকে আসলে কি বলা হয় যে মানে এগুলো আসলে বলা ঠিক না, সেইটা গেছে তারা। হ্যাঁ, তা প্রতিবাদ যদি না করি, আমি রিফাত একাডেমি, আমি এই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছি, আমার কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে। এখন অন্যান্য স্যাররা কিন্তু অ্যাড হয়েছে, তাই না? তো এখন একটা চ্যানেলকে ডাউন করার জন্য বা একটা মানুষকে ডাউন করার জন্য তুমি চিন্তা করো, একটা মানুষ মাঝখানে আছে, চারপাশ দিয়া সকল মানুষ যদি তাকে করে ধরে, আটকায়া ধরে, তাহলে ওই মানুষটা যাইব কই? তো বিষয়টা হচ্ছে আমার ক্ষেত্রে এরকম। তো আমার ক্ষেত্রে সব বাংলাদেশে যত প্ল্যাটফর্ম আছে, তোমরা দেখবা সব প্ল্যাটফর্ম খারাপ এরকম আমি বলতেছি না, কিছু প্ল্যাটফর্ম আছে যারা আমাকে চারপাশ দিয়ে চাইপা ধরছিল, তো এখনও ধরতেছে। তো এখন তাদের বিরুদ্ধে কিছু বলে রিফাত ভাই ভালো না, রিফাত ভাই খারাপ, তার মুখের কথা ভালো না। ইয়েস, আমার মুখের কথা ভালো না, বাস্তব কথা, আমার মুখের কথা কিন্তু আদৌ ভালো না, কিন্তু যারে সম্মান করার আমি তাকে সম্মান দিই, ঠিক আছে? আমি পার্সনটাই হচ্ছে এরকম, তো যাকে সম্মান দেওয়ার তাকে অবশ্যই সম্মান দিব। তোমাদের আমি একটা ভিডিওতে একটা ভিডিও আমি ছাড়ছিলাম, সেখানে আমি কিন্তু বলছিলাম যে টিচার তোমাকে আলিফ বাতা শিখাইছে, ক পড়াইছে, হ্যাঁ, ওই টিচার যদি সামনে দিয়ে হাইটে যা, সালাম দিয়ে নিচে মাথা দিয়ে তারপর হাইটে যাবা, এটা আমার ধর্ম, তোমাদের ধর্ম কিনা আমি জানি না। তা আমি কোশ্চেন এইটাই আমার, যে ভাই আমার 1 মিলিয়ন হয়েছে, 10 লক্ষ শিক্ষার্থী হয়েছে, ওরা কি বাজে কমেন্ট করতে পারে? বলো আমাকে বুঝাও, ওরা কি আমার এই ক্লাসের নিচে বাজে কমেন্ট করতে পারে? পারে না। তাহলে কারা করে? জিনিসটা তোমাদের কাছে কোশ্চেন রাখলাম, কারা করে? তাহলে করে কারা? আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আমার প্রত্যেক শিক্ষার্থীদের উপর আমার অনেক অনেক ভালোবাসা। তোমাদের চাওয়া পাওয়া ইনশাল্লাহ আমি পূরণ করব। এখন থেকে আমার খেলাটা দেখতে পারবা, যেহেতু 1 মিলিয়ন হয়েছে। আমি এমন কিছু তোমাদের জন্য করব এইবারে যা তোমরা আসলে কল্পনাও করতে পারবা না, ঠিক আছে? জাস্ট অনুরোধ রাখবো, তোমরা জাস্ট রিফাত ভাইয়ের একটা ক্লাস দেখবা, তোমরা জাস্ট একটা ক্লাস, যে কোনো অধ্যায়ের উপর একটা ক্লাস তুমি দেখবা। ওই ক্লাসটা দেখার পর তুমি বুঝতে পারবে যে রিফাত ভাই আসলে কীভাবে তোমাদেরকে শেখায়। এবং একটা জিনিস মাথায় রাখবা, লাস্ট ফাইনাল, আমাদের পুরো একাডেমিটাই কিন্তু পুরোটাই টাইপ ভিত্তিক। আমাদের ব্র্যান্ড, আমাদের নাম A to Z, আমাদের বই থেকে স্টার্ট করে আমাদের কোর্সের প্রত্যেকটা নাম কিন্তু টাইপ ভিত্তিক, এটা মাথায় রাখবা। এবং টাইপ ভিত্তিকভাবে যত টপিক আমি পড়াবো, যা পড়াবো, এগুলো কমান আসবে, আমি তোমাকে কমান পাই দেবো। তুমি এসএসসির শিক্ষার্থী হও আর এইচএসসি শিক্ষার্থী হও, আর ক্লাস 6, 7, 8, 9 যে শিক্ষার্থী হও না কেন, টাইপ ভিত্তিকভাবে যে শিক্ষার্থীরা পড়বে ওরে কমান পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। বললাম না, এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম। ওই এসএসসি 25 ব্যাচের 85% শিক্ষার্থীকে A+ আইনে দিছি, হ্যাঁ। তো এখন টার্গেট কি? 95%। এটা শুধু এসএসসি না, এইচএসসিতে যারা আসো তোমাদের ইনশাল্লাহ। তুমি ক্লাস দেখবা, ক্লাস দেখলে তুমি বুঝতে পারবা যে রিফাত ভাইয়া কীভাবে পড়ায়। তো অনেক কথা বললাম, অনেকে ধৈর্য হারা হচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। এখানেই আমি ভাইয়া বিদায় নিচ্ছি। মারুফ একটু ওঠো।
এখানে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। কেউ আসলে আমার কথায় কোনো কিছু মনে করো না, আমি তোমাদের সবাইকে ভালোবাসি, প্রত্যেককে আমি ভালোবাসি। তোমাদের মতামত থাকলে, জরুরি কোনো কিছু যদি থাকে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা নক করবা। এবং জরুরি যদি রিফাত ভাইয়ের সাথে কথা বলার প্রয়োজন পড়ে জরুরি ভিত্তিতে বা কোনো টপিক নিয়ে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ টিম মেম্বারদেরকে বলবা যে আমার রিফাত ভাইয়ের সাথে কথা আছে, হ্যাঁ সে যখন ফ্রি থাকবে অবশ্যই তার সাথে আমাকে সাথে যোগাযোগ করে দেবেন, এটা তোমরা বলবা। তাহলে ইনশাল্লাহ আমি যখন ফ্রি হব তোমার সাথে অবশ্যই আমি পার্সোনালি কথা বলবো। যাও, কথা দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। মাঝখানে